আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা হয়তোবা এই ম্যাক্সিটা কিভাবে কাটিং করতে হয় সেটা টিউটোরিয়ালটা দেখেছেন। আমি আমার পেজে আপলোড করে দিয়েছি এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি। আপনারা যদি আমার পেজটাকে ফলো না করে থাকেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সেটা করে নেবেন। তাহলে আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ ওয়েতে কীভাবে আপনারা এই ম্যাক্সিটাকে স্টিচ করতে পারেন। ভিডিওটা কমপ্লিটলি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন, তাহলে আপনাদের আর কোনো রকম কোনো প্রবলেম থাকার কথা না। আমি প্রথমেই ম্যাক্সিটা সেলাই করার আগে ম্যাক্সির গলাটাকে রেডি করে নেব। এখানে আমার ম্যাক্সির গলার জন্য দুটো পার্ট আমি নিয়েছি। একটা পার্টে জয়েন্ট হবে আর একটা পার্টে কোনো রকম কোনো জয়েন্ট নাই। আর জয়েন্টটা দেওয়ার সময় অবশ্যই কাপড়ের সোজা উল্টা পার্ট আপনারা দেখে নেবেন। তো আমি যে পাশে জয়েন্ট দেওয়ার দরকার সেই পাশটাতে প্রথমে জয়েন্ট দিয়ে নিচ্ছি। আর এই জয়েন্ট দেওয়ার সময় যতটুকু কাপড় আপনি কাটিংয়ের সময় এক্সট্রা রেখেছিলেন ঠিক ততটুকু কাপড়ই জয়েন্ট দিবেন। তো আমি ম্যাক্সির গলাটাকে জয়েন্ট দিয়ে নিলাম। জয়েন্ট দেওয়ার পর এই দিকে যে জয়েন্টের কাপড়টা আছে এই কাপড়টাকে আমরা ফিনিশিংভাবে দুটো পাশে ছড়াই দিব, যাতে ফিনিশিংটা আরও একটু বেশি সুন্দর হয় আর কি। এটা সোজা পার্ট, আর এখানেও সোজা পার্টটা নিচের দিকে আছে, তার মানে দুটো পাশেরই সোজা পার্টটা আমরা ভেতরের দিকে দিব, কারণ ম্যাক্সির গলাটাকে আমরা এখন সেলাই করব। সোজা অংশটাকে ভেতরের দিকে দিয়ে আমরা চারপাশটাকে ম্যাচিং করে নিচ্ছি গলাটা, যাতে কমপ্লিটলি সুন্দরভাবে আমরা সেলাই করতে পারি। ওই জন্য কাপড়টাকে আমরা উল্টা সোজা ঠিক করে নিয়েছি। এখন আমরা এটার ভেতর দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে তারপরে সেলাইটা করব। গলার একদম ভেতর দিয়ে আমি 1/2 ইঞ্চি পরিমাণ রেখে কাপড়টাকে একদম চারপাশ থেকে ঘুরিয়ে সেলাই করে নেব একদম রাউন্ডভাবে। আমরা পুরো গলাটাকে কমপ্লিটলি সেলাই করে নিছি। এখন এটাকে কাটিং করে নিচ্ছি, এক্সট্রা সুতা যা আছে সেগুলো। গলাটাকে কমপ্লিটলি সেলাই করার পর এটার ভেতরের দিকে যে কাপড়টা আছে এই কাপড়ের মধ্যে আমরা ছোট ছোট করে চারপাশে কতগুলো কাট দিয়ে নেব, যাতে গলাটাকে আমরা উল্টালে এটা কমপ্লিটলি সুন্দরভাবে উল্টানো যায়। যেসব জায়গায় রাউন্ড শেপ আছে সেসব জায়গাতেই আমরা কাটগুলো দিয়ে নিচ্ছি। এবার গলাটাকে আমরা উল্টাই নেব। আমরা গলাটাকে কমপ্লিটলি উল্টাই নিলাম। এই জন্যই আমরা ভিতরে কাট দিব, যাতে গলাটা উল্টানোর পর চারদিকের কর্নারগুলো খুব সুন্দরভাবে সমানভাবে থাকে। এবার গলাটাকে আমরা একদম ভেতর থেকে 2 সুতা বাদ দিয়ে এদিকে একটা চাপ সেলাই দিয়ে নেব, পুরো গলাটাকে চারপাশ থেকে ধরে ধরে। গলাটাকে আমরা চারপাশ থেকে একদম কমপ্লিটলি সমানভাবে সেলাই করে নিছি। এখন জাস্ট আমাদের গলাটার কাজ, এখন আর কিছু নাই। গলাটাকে আমরা ভাঁজ করে রেখে দিব। এখন গলাটা সেলাই করা শেষ। এবার গলাটা রেখে আমরা প্রথমে স্লিভসটাকে সেলাই করে নেব। প্রথমে স্লিভসের মুখে আমরা স্লিভসের বর্ডারটা দিয়ে নেব। এবার স্লিভসটাকে ডাবল করে স্লিভসের মেজারমেন্টটা নিব। স্লিভসের মুখের মাপ 7 ইঞ্চি। স্লিভসটা কমপ্লিটলি সেলাই করা শেষ। ঠিক সেমভাবে আমরা আরেকটা স্লিভসকেও এখন সেলাই করে নেব। আমরা ম্যাক্সির দোনোটা স্লিভসকে সেলাই করে নিছি। ম্যাক্সির দোনোটা স্লিভসকে সেলাই করার পর এটাকে পাশে রেখে এবার আমরা ম্যাক্সিটা নিয়ে কাজ করব। প্রথমেই আমরা ম্যাক্সির গলাটাকে রেডি করে নেব। যেহেতু ম্যাক্সির কাঁধের মধ্যে কোনো জয়েন্ট নাই, আমাদেরকে উপরের দিকে কোনো রকম কোনো জয়েন্ট দিতে হবে না। এবার এইদিকে যেহেতু আমরা কুচি বসাবো, আমরা পাশ থেকে প্রথমে একটা মেজারমেন্ট করে নিব যে কোন অংশটা থেকে আমরা আসলে কুচিটা দেব। কুচিটা আমরা বেশি উপরে নিব না, একদম যাতে এই রাউন্ড শেপটা যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে নিচের মধ্যে কুচি দিব। তাহলে আমরা এখন আমাদের গলাটাকে মেজারমেন্ট করে দেখতে পারি আমাদের কি পরিমাণ কুচি দিতে হবে। এটা আমাদের গলাটা, এটা এই কাঁধের সাথে অ্যাটাচ হবে। তাহলে আমাদের হাতে বেশি পরিমাণ
জায়গা নাই, শুধুমাত্র এতটুক জায়গা আছে। এইটুক জায়গার মধ্যে এই পুরো কাপড়টাকে আমাদেরকে কভার করতে হবে, তাহলে অনেক ঘন ঘন করে কুচিটা দিতে হবে, সেটা আপনারা বুঝতেই পারতেছেন। তারপরও আমরা আন্দাজ করে কাজটা করব, কারণ হচ্ছে এই কাজটাও আমরা হচ্ছে প্রথমে একটু ঘন করে কুচি দিয়ে দেখব, যদি না হয় হয়তোবা খুলে আবার করতে হইতে। তো মেক্সিটাকে আমি খুলে নিলাম, মেক্সির এবং উল্টা সোজা দুটো অংশ দেখে নেবেন। এটা সোজা অংশটা, আমি সোজা অংশের মধ্যেই হচ্ছে কুচিটা ধরবো। আর কুচিটা ধরবো কোন জায়গা থেকে, আমি যে ওই যে দাগ দিয়ে রাখছিলাম এই দাগটা থেকে চারপাশে হচ্ছে প্রথমে কুচিটা ধরা স্টার্ট করব। তো এইদিকে 1/2 ইঞ্চি পরিমাণ রেখেই আমি হচ্ছে এই সেলাইটা করব। ধরে এবার হচ্ছে একদম ঘন ঘন করে কুচি দিব। আপনারা চাইলে একসাথে 2-3টা করে কুচি ধরে তারপরে এই সেলাইটা করতে পারেন। আমিও কিন্তু এই কুচিটা এখন আন্দাজে ধরতেছি, এরপরে যদি দেখা যায় যে বড় ছোট হয়ে যাচ্ছে তখনও হয়তোবা আমাকেও খুলে ফেলতে হতে পারে এটা। তো আপনারাও ঠিক সেমভাবে দিবেন আন্দাজ করে। ও কাপড়ের মিডল পরিমাণ এসে আমি হচ্ছে এবার এই কুচিটাকে খুলে নিচ্ছি। আসলে আমি যতটুকু পরিমাণ কুচি দিছি সেটা ঠিক হয়েছে কিনা এটাকে মেজারমেন্ট করার জন্য। আর এটা হচ্ছে আমার শোল্ডারের মেজারমেন্ট, আর এটা হচ্ছে আমার সামনের গলার মেজারমেন্ট। এবার আমি দুটোটা অংশকে মেপে দেখতেছি, যেহেতু গলাটাকে 4 ভাঁজ করাই আছে, একদম শোল্ডার থেকে ধরে একদম মিডল পয়েন্ট অনুযায়ী আমার এটা কি ঠিকভাবে আসতেছে কিনা। এই যে দেখুন, আমি ঠিক যেভাবে কুচিটা ধরছি একদম কমপ্লিটলি বরাবর আসতেছে, এটাকে আমি লাগানোর সময় ঠিক হয়ে যাবে। তার মানে আমি যেভাবে কুচি ধরতেছি কুচি ধরাটা ঠিক আছে, এর চেয়ে ঘন ধরতে হবে না, এভাবে ধরলেই হবে। আপনারাও এভাবে ঠিক মেজারমেন্টটা করে নেবেন, আসলে কুচিটা কতটুকু ঘন বা কতটুকু পাতলা আপনাদের ধরাটা প্রয়োজন। আবার স্টার্ট করতেছি। সো আমি একটা পাশে কমপ্লিটলি কুচি ধরে নিছি, ঠিক সেমভাবে আমি এখন অপর পাশটাতেও কুচি ধরে নেব। সো আমরা মেক্সির সামনে এবং পিছনে দোনোটা পাশেই হচ্ছে কুচি দিয়ে নিয়েছি। এবার আমাদের কাজ হবে মেক্সিটাকে কমপ্লিটলি এই গলাটার সাথে অ্যাটাচ করা, এবং এটা লাগানোর আগে আমাদেরকে দেখে নিতে হবে আমরা যে জয়েন্টটা দিয়েছিলাম এই জয়েন্টটা যেন ভেতরের অংশে থাকে সেটা একটু খেয়াল করতে হবে। আর মেক্সির মিডল পয়েন্টে যাতে সেটাও জয়েন হয় সেটাও একটু খেয়াল রাখতে হবে। তো আমি এখানে হচ্ছে এই মিডল পয়েন্টটা ধরে পিন আপগুলা করে নিচ্ছি। প্রথমে এই পাশে মিডল পয়েন্টে প্রথমে একটা পিন আপ করে নিচ্ছি, মানে চারপাশে আমরা 4টা পিন আপ করে নেব। ঠিক তারপরে এই শোল্ডারের সাথে একটা পিন আপ করতেছি, এই পাশে একটা পিন আপ করলাম। আর এখন হচ্ছে এই কাঁধ থেকে ধরে আমরা হচ্ছে সেলাইটা স্টার্ট করব। তো আমরা হচ্ছে একটা শোল্ডার থেকে ধরে সেলাইটা শুরু করতেছি। আর অবশ্যই এটা কিন্তু সোজা পার্ট থেকে উল্টা পার্টে যাবে, সেটা একটু খেয়াল রেখেই সেলাইটা করবেন। আর চারদিকে যাতে সমানভাবে সমান পরিমাণ কাপড় সেলাই হয় সেটাও একটু খেয়াল রাখবেন। তো আমরা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়কেই সেলাই করতেছি এখানে। আর এই গলাটাকে টানা যাবে না, যে জায়গার কাপড় সেই জায়গায় রেখেই সেলাইটা করতে হবে, আস্তে আস্তে ধরে ধরে। এবার পিন আপটা খুলে নেব যখন আমাদের পিনের কাজটা শেষ হয়ে যাবে আর কি। সো আমরা গলাটাকে কমপ্লিটলি চারপাশ থেকে সেলাই করে নিছি। সেলাই করার পর ভেতরে যে কাপড়টা আছে এই কাপড়টাতে আমরা চাপ সেলাই দেওয়ার আগে অবশ্যই এটাকে ওভারলক করে নেব। আর আপনারা যদি ওভারলক না করেন তাহলে এমনিতে নর্মালি চাপ সেলাই দিতে পারেন, বাট আমি এটাকে আগে কমপ্লিটলি ওভারলক করে নিয়ে আসতেছি আগে। সো গলাটাকে আমরা কমপ্লিটলি ভেতরের দিক থেকে ওভারলক করে নিয়ে আসলাম। এবার ওভারলক করে নিয়ে আসার পর এটাকে সেলাই করার আগে আমরা চারপাশ থেকে গলাটা দেখব, আসলে যে সামনের অংশ থেকে আমরা সেলাই করছিলাম চারপাশ থেকে গলাটা কমপ্লিটলি সুন্দরভাবে আছে কিনা। তো দেখার পরে আমাদের নেক্সট কাজ হচ্ছে এখানে চাপ সেলাই দিতে হবে। আর চাপ সেলাই দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এই ভেতরের যে অংশটা আছে এই অংশের উপরে চাপ সেলাইটা পড়ে, আর নিচের দিকের যে এক্সট্রা কাপড়টা আছে আমরা সেলাই করার পরে এই কাপড়টা যাতে গলার ভিতরের দিকে থাকে, যাতে এটা গলার বাহিরের দিকে না যায়। তো আমরা এখন একটা একটা করে চাপ সেলাই দিব, দুটো সেলাই দিব গলার এই জয়েন্টটাতে।
আর এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই এই ভিতরের কাপড়টাকে, আমাদের যে এক্সট্রা কাপড় আছে এটাকে আমরা গলার দিকে নিয়ে আসব, মানে এটাকে কমপ্লিটলি ভেতরের দিকে রাখবো, এটাকে বাহিরের দিকে রাখবো না। এবার ভেতরের দিকে রেখে প্রথমে হচ্ছে পাশ দিয়ে একটা চাপ সেলাই দিব, একদম কিনারা দিয়ে চাপ সেলাইটা দিচ্ছি। আর এই চাপ সেলাইটা দেওয়ার সময় ভেতরের কাপড়টা কিন্তু অবশ্যই গলার ভেতরের দিকে থাকবে, সেটা মনে রাখবেন। এই সেলাইটা আস্তে আস্তে দিবেন, আর চারপাশে যাতে সুন্দরভাবে কুচিগুলো বসে থাকে সেটাও একটু দেখে সেলাইটা করবেন। আমরা কমপ্লিটলি চারপাশ দিয়ে গলাটার একদম কিনার দিয়ে একটা সেলাই দিয়ে দিছি, বাট এখন এই সেলাইটাকে কমপ্লিটলি ফিনিশিং লুক দেওয়ার জন্য এটার ভেতর দিয়ে আমরা আরও একটা সেলাই দিব, একদম 2 সুতা পরপরই, একদম পরপরই, বেশি দূরে না, পুরো গলাটা জুড়ে আমরা হচ্ছে এই সেলাইটা দিয়ে নেব এখন। সো আমরা পুরো গলাটার মধ্যে ডাবল সেলাই দিয়ে নিছি। এবার এটাকে খুব সুন্দরভাবে আয়রন দিলে এই গলাটা কমপ্লিটলি বসে যাবে। আর এই গলা সেলাই করার সময় আমি আপনাদেরকে বারবার বলতেছিলাম যে এই সেলাইটা যাতে বাহিরের দিকে না যায়, এটা যাতে এই জয়েন্টটা ভেতরের দিকে থাকে, তখন এই জয়েন্টের উপরেই আমরা কিন্তু সেলাইগুলো দিছি, ওই জন্য ফিনিশিংটা সুন্দর হয়েছে, সব দিক থেকে জয়েন্টের উপরে ফিনিশিংটা হয়েছে। এবার নেক্সট কাজ হবে আমাদের, যেহেতু আমরা মেজারমেন্ট করেই এটাকে কাটিং করছি, আমরা হচ্ছে সাইডটা সেলাই করব। আর ম্যাক্সির সাইডে বেশিরভাগ না, আমরা হচ্ছে 1/2 ইঞ্চি কাপড় নিয়ে সাইডটাকে কমপ্লিটলি সেলাই করে নেব, একদম উপর থেকে নিচ পর্যন্ত 1/2 ইঞ্চি কাপড় নিয়েই হচ্ছে আমরা এটাকে সেলাই করব। সো আমরা হচ্ছে একটা সেলাই দেওয়ার পর এটাকে ডাবল সেলাই করে নিচ্ছি, আবার একদম উপর থেকে নিচ পর্যন্ত। ওকে, পুরো পাশটাই হচ্ছে সেলাই করা শেষ। ঠিক সেম ভাবে অপর পাশটাও আমরা এখন সেলাই করে নেব। আমরা ম্যাক্সির দোনোটা সাইডকেই সেলাই করে নিছি। এবার দোনোটা সাইডকে সেলাই করার পর আমরা হচ্ছে ম্যাক্সির নিচে যে বর্ডারটা দিব এই বর্ডারটাকে সেলাই করব। বাট এই বর্ডারটা আমরা কতটুকু চওড়া দিব, আমরা কাটিং করার সময় বর্ডারটার জন্য 2 ইঞ্চি কাপড় রাখছিলাম, 2 ইঞ্চি, তার মানে আমরা 1/2 ইঞ্চি যদি এখানে ফোল্ডিং করি তার মানে আমাদের 1.5 ইঞ্চি একটা বর্ডার হবে। তো আমরা প্রথমেই হচ্ছে এখানে পুরোপুরিভাবে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়কে নিয়ে পুরো কাপড়টাতে একটা সেলাই দিয়ে নেব। যেহেতু আমরা চওড়া বর্ডার দিব, এই বর্ডারটাকে ডাবলভাবে সেলাই করব। এভাবে যদি ডাবল সেলাই দিয়ে আপনি বর্ডারটা করেন তাহলে বর্ডারটা কোনো দিক থেকে কুচকাবে না বা বাঁকা হয়ে যাবে না, এই ধরনের সম্ভাবনা থাকবে না। তো আমরা 1/2 ইঞ্চি করে দিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি। আমরা হচ্ছে পাশে 1/2 ইঞ্চি করে বর্ডার দিয়ে প্রথমে সেলাই করে নিছি। এবার যেহেতু আমরা 2 ইঞ্চি পরিমাণ বর্ডার করব, আমরা হচ্ছে প্রায় 1.5 ইঞ্চির মতো কাপড়কে নিয়ে এবার হচ্ছে আরও একটা ফোল্ডিং করে সেলাই করে যাব। পুরোটা অংশের মধ্যে এই 1.5 ইঞ্চি পরিমাণ বর্ডার করে আমরা সেলাইটা করব। সো আমরা পুরো বর্ডারটাকে কমপ্লিটলি সেলাই করে নিছি। যদি আপনারা এইভাবে ফলো করে বর্ডারটা করেন তাহলে কোনো দিক থেকে কোনো রকম বাঁকাও হবে না, কোনো দিক থেকে কোনো রকম কুচকায়ও যাবে না। এবার নেক্সট কাজটা হচ্ছে আমরা স্লিভসটাকে লাগাবো। যেহেতু আমরা হচ্ছে ম্যাক্সির স্লিভসের মধ্যে কোনো রকম গোল পাত দিব না, জাস্ট স্লিভসটাকে সেলাই করে আমরা এক একটা অংশ ধরে ধরে স্লিভসটাকে যেভাবে লাগাই নর্মালি একটা জামার মধ্যে, ঠিক সেমভাবে হচ্ছে প্রথমে এই দিকে জয়েন্টটাকে জয়েন করে নেব। দুটো জয়েন্টকে ম্যাচ করে নিয়ে পরে হচ্ছে এবার স্লিভসটাকে এক পাশ থেকে সেলাই করা স্টার্ট করব। ওকে, এরপর আমরা হচ্ছে একদম কাঁধে যে জয়েন্টটা আছে এই জয়েন্টের সাথে আমাদের স্লিভসে যে
মিডল পয়েন্ট আছে এই মিডল পয়েন্টটা অ্যাড করে তারপর হচ্ছে এই দিকের কাপড় যেন এই দিকে না যায়, ওই দিকের কাপড় যেন এই দিকে না আসে, তার জন্য ওভাবে ধরে তারপর হচ্ছে সেলাইটা স্টার্ট করব। পুরো স্লিভসের মধ্যে এবার আরও একটা ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। পুরো স্লিভসটা লাগানো শেষ। এবার আমাদের নেক্সট কাজ হবে এই স্লিভসের মুখে যে এক্সট্রা কাপড়টা আছে এই কাপড়টাকে আমরা হচ্ছে স্লিভসটা আগে ওভারলক করে নিছি, এবার এক্সট্রা যে কাপড়টা আছে এই কাপড়টাকে ফোল্ডিং করে সেলাই করে নেওয়া যাতে এটা বাইরে থেকে দেখা না যায়। এক্সট্রা সুতা কাটিং করে নেবেন অবশ্যই। এবার এই স্লিভসটা যখন পরবে তখন আর বাইরে থেকে কাপড়টা দেখা যাবে না। ঠিক সেমভাবে আমরা আরেকটা স্লিভস লাগাই নিব। স্লিভস লাগানোর পর অবশ্যই আমাদেরকে ওভারলক করে নিতে হবে পুরো ম্যাক্সিটাকে। সো গাইস, আমরা ম্যাক্সিটাকে কমপ্লিটলি সেলাই করার পরে ম্যাক্সিটার ভিতরে অবশ্যই আমরা ওভারলক করে নেব যদি ওভারলকের প্রয়োজন হয়। আর এটার প্রত্যেকটা জয়েন্টেই আমাদেরকে ওভারলক করে নিতে হবে আমরা ফাইনাল আয়রনটা করার আগে। ওভারলক করে নেওয়ার পর আমি হচ্ছে এবার ম্যাক্সিটাকে প্রত্যেকটা অংশ ধরে ধরে আয়রন করে নেব। সো গাইস, ম্যাক্সিটাকে আমি কমপ্লিটলি আয়রন দিয়ে নিয়েছি। আয়রন দেওয়ার পর এটার লুকটাই কমপ্লিটলি ডিফারেন্ট থাকবে যদি আপনি আমার স্টেপগুলা দেখার মতো করে দেখে তারপরে স্টিচ করেন আর প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, তাহলে ম্যাক্সি সেলাই করতে আপনাদের আর কোনো রকম কোনো প্রবলেম থাকার কথা না। আর অবশ্যই ম্যাক্সিটাকে আপনি সেলাই করার পর ওভারলক করে নেবেন। ওভারলক করার পরে হচ্ছে আমরা এটাকে কমপ্লিটলি আয়রন করে নেব। এটার প্রত্যেকটা অংশ সাইড বলেন একদম যা ম্যাক্সির নিচে বলেন প্রত্যেকটা অংশকে আয়রন করে নেবেন খুব সুন্দর করে। আর আমার দেখানো স্টেপগুলো ফলো করবেন। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে লিখে জানাবেন। পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন। আর যদি কোনো রকম মেজারমেন্ট বুঝতে সমস্যা হয় সেটাও আমাকে লিখে জানাতে পারেন বা আমাকে আস্ক করতে পারেন, ইনবক্স করতে পারেন। তাহলে এই ধরনের ভিডিও আপনারা দেখার জন্য অবশ্যই পেজে ফলো করে থাকবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।